আন্তর্জাতিক পরিবেশ দিবস 2026 উপলক্ষে সকালের বৃষ্টি উপেক্ষা করে শহরের রাজপথে পরিবেশ সচেতনতার র্যালি বের করল লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচার। এদিনের বৃষ্টিভেজা সকালের র্যালিতে সামিল হয় শিলচরের পরিবেশপ্রেমী বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যরা। র্যালিটি রাঙ্গিরখাড়ি পয়েন্টে গিয়ে শেষ হয়। রাঙ্গিরখাড়ি পয়েন্টে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপস্থিতরা বর্তমান বিশ্বের উদ্বেগজনক পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও জীববৈচিত্র্য হ্রাস এখন আর ভবিষ্যতের সমস্যা, বর্তমানের সংকট। আলোচনায় বারবার উঠে আসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের কথা। বক্তারা কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্লাস্টিক মুক্ত পরিবেশের জোরান আহ্বান করেন উপস্থিতরা। তবেই আক্ষরিক অর্থে সদর্থক হবে 5 জুনের পরিবেশ রক্ষার প্রয়াস। আজ আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটা র্যালি বের করেছিলাম। সেই র্যালিতে আমরা উদ্যোগ নিয়েছিল লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার, এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিয়েছিলেন। এবং যেগুলা সংস্থা সংগঠন আমাদের সঙ্গে আছেন তাদের মধ্যে অনন্যা, ক্লাব অনন্যা, লায়ন্স ক্লাব অফ শিলচর, লায়নেস, আলোকন এবং আরও বিভিন্ন সংগঠন, গাছপাগল, ওদের সমস্ত সদস্যরা আজকে আমাদের স্বতঃস্ফূর্ত হয়ে যেভাবে সাহায্য করেছেন, আমি সবাইকে ধন্যবাদ করছি। এবং সেই সঙ্গে আমরা আসাম বন বিভাগের যারা আমাদের আজকে উপস্থিত হয়েছিলেন আমাদের এই র্যালি অনুষ্ঠানে, আমরা তাদেরকে আমাদের সমস্ত ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিলচরের ডিএফও মহাশয়কে, যিনি আমাদেরকে এই আজকের এই যে র্যালি করতে যে সাহায্য করেছেন, উনার স্টাফকে পাঠিয়েছেন, ওনাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা একটা সবুজ পৃথিবী করে আমাদের যে পর্যাবরণ যে আজকে যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি সবাইকে আবেদন করছি, আপনাদের বাড়িতে হোক, ক্লাবে হোক, যেখানে জায়গা পাবেন সেখানে গাছটা গড়ে তুলুন। একটা গাছ মানে একটা জীবনের প্রাণ। তাই আমরা আজকে যারা ক্লাব এখানে সমবেত হয়েছিলাম, সবার একই আহ্বান যে গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ, নমস্কার।